আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো এই ভিডিওতে আমরা আইসিটি তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের হচ্ছে সিলেট বোর্ড 2023 আসা 2টা সিকিউ সলভ করব। এটা হচ্ছে আমাদের একটা সিকিউ, আর একটা সিকিউ আমরা নেক্সটে সলভ করতেছি। তো দৃশ্যকল্প 2টা দেয়া আছে। আমাদের ক নম্বরে বলছে রেজিস্টার আসলে কি। এটা হচ্ছে রেজিস্টার না রেজিস্টর হইতো। রেজিস্টর আসলে কি? রেজিস্টর হচ্ছে একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এবং গেটের সমন্বয়ে গঠিত সার্কিট, যেখানে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট ধারণ করে। তো এখন একগুচ্ছ ফ্লিপ ফ্লপ, তো ফ্লিপ ফ্লপটা আসলে কি? ফ্লিপ ফ্লপটা হচ্ছে আমাদের একটা লজিক গেটের মাধ্যমে একটা বর্তনী, হচ্ছে এই যে ডিজিটাল বর্তনী না, সেটা হইতেছে আমাদের কি করতে পারে, তথ্য ধারণ করতে পারে। যেহেতু ফ্লিপ ফ্লপ আমাদের তথ্য ধারণ করতে পারে, রেজিস্টরটাও কিন্তু আমাদের ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। তো আমাদের কি করবে, রেজিস্টরটাও কি তথ্য ধারণ করতে পারবে না? দেখো আমাদের বাইনারি বিট ধারণ করে। জাস্ট এইটুকু মনে রাখবা আর এইটা একটু গুছাই লেখাই দিবা এরকম। এই তো এখন খ নম্বর কোশ্চেনে বলতেছে সত্যক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করো। তা সত্যক সারণীর সাহায্যে দেখাইতে হবে। তো ডি মর্গানের উপপাদ্যগুলো কি আমরা জানি, এই যে এ অর বি, এটা এ নর বি না, এটা হইতেছে আমাদের, এটা নর করলে আমাদের কি আলাদা আলাদা, এই যে এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট আসে। তোমরা এগুলো জানো, আমরা আগে অন্যান্য লেকচারগুলোতেও দেখছি ডি মর্গানের উপপাদ্যটা এরকম চলে আসে, বিস্তৃতিও দেখছি অনেক জায়গায় আসে, যেটা ডি মর্গানের উপপাদ্যটা হচ্ছে আমাদের করো, বিশ্লেষণ করো, এরকম আসে। তো আরেকটা হচ্ছে এ ন্যান্ড বি, আমাদের এইটা কি চলে আসে, এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, এটা চলে আসে, মানে আলাদা আলাদা করে। আমরা যখন লজিক ফাংশন আমরা সরলীকরণ করি তখনও আমরা এগুলো ইউজ করি। তো এইটা আমাদের এখন প্রমাণ করতে হবে। তো আমরা কি করি, ইনপুটের বেলায় এ বি নেই, এ আর বি যেহেতু আমাদের ইনপুট, এ আর বি নিছো, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আছে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট নেই, আর এ অর বি, আচ্ছা এ নর বি, এগুলা আমরা কিভাবে আঁকায় সেটা জানি হইতেছে। আর যদি তোমরা না করো, আমি খ নম্বরে আঁকাই দেখাচ্ছি না, এটা এখানে দিয়ে দিছি। আমাদের এই যে সত্যক সারণী আঁকাইতে বলছে না গ নম্বরটা আঁকাইলে তোমরা বুঝতে পারবো। আর অন্যান্য লেকচারগুলোতেও আমি হচ্ছে সত্যক সারণী কীভাবে আঁকাইতে হয় সেটা শিখাইছি। তো এইটা সেজন্য আমি আঁকাচ্ছি না। তো এখন এই যে দুইটা যদি ইনপুট থাকে 0 0 1 1 0 1 0 1 এরকম করতে হয়। তো এই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট চলে আসলো, তারপর এ অর বি করলাম, এ নর বি করলাম। তো এরকম করে দেখো আমাদের এইটা রেজাল্টটা, এই যে এ নর বি এইটার রেজাল্ট আর এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট এইটার রেজাল্ট কিন্তু সেম চলে আসতেছে। আমাদেরকে এইটাই দেখাইতে বলতেছে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। তো দেখো এই দুইটা সেম চলে আসছে। আবার কি, এ ন্যান্ড বি, এই যে এ ন্যান্ড বি, এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, এইটার রেজাল্ট আর এইটার রেজাল্ট আমাদের কি সেম চলে আসছে। তো এইটা আমাদেরকে দেখাইতে বলছে। তো প্রত্যেক সত্যক সারণী থেকে দেখা যায় যে এইটা আর এইটা আমাদের সবগুলা সমান। তো আমাদের প্রমাণ হয়ে গেল ডি মর্গানের উপপাদ্য। তো এইটাই আমাদেরকে বলছে। এখন আমরা গ নম্বর কোয়েশ্চেনে যাব। গ নম্বর কোয়েশ্চেনে বলতেছে দৃশ্যকল্প একে সত্যক সারণী অঙ্কন করো। তো যারা এই খ নম্বরটা সত্যক সারণী অঙ্কন করতে পারো না, তারা এই গ নম্বরটা দেখো, এইটার মতো করেই হচ্ছে সত্যক সারণীটা আঁকাবা। তো এখন আমাদের এক্স ইকুয়াল টু কী দিয়ে আছে, এক্সটা যদি আমরা এখানে নেই তাহলে দেখো এটা আমাদের এক্স ইকুয়াল টুতে আছে। তো সত্যক সারণী আঁকাইতে হলে তোমাকে দেখতে হবে তিনটা ইনপুট আছে, এ আছে, বি আছে, সি আছে। তো তিনটা ইনপুটের জন্য তিনটা ঘর লাগবে। এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্টও আছে। এই যে বি কমপ্লিমেন্ট, এটা বোঝা যাচ্ছে না, এই বি কমপ্লিমেন্টও আছে। তো আমাদের এইভাবে আঁকাইতে হয়। আমরা আগে ঘর আঁকাই দেখো। আর তিনটা আমাদের ইনপুট থাকলে আমরা কি জানি, নিচে আমাদের কি আটটা, আমাদের কি চলে আসে না, আটটা ঘর নিতে হবে নিচে। তো নিচের আমরা আটটা ঠিকঠাক নিব, আর এদিকে আমরা আপাতত আটটা নিচ্ছি। এদিকে দেখা যাক কি হয়। এটা হইতেছে আমাদের একটা, এটা হচ্ছে দুইটা। তো আমরা নিচের দিকে আটটা ঘর নিলাম, আর এইটা টাইটেলের জন্য 9টা ঘর হয়েছে আমাদের। তো তিনটা ইনপুট থাকলে আমরা নিচে একটা বাদে হচ্ছে আটটা নিব। তো এখন যেহেতু আমাদের এ বি সি লাগবে, এর জন্য একটা নিলাম, এইটা এ, দেন এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। তো এ বি সি তিনটা আমরা ঘর নিলাম। আচ্ছা আমরা আগে লিখে নিই, এটা এ বি সি। এখন আমাদের কি করতে হবে, দেখো এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট আছে না। তো এখন আমাদের এগুলা নিতে হবে। তো এ কমপ্লিমেন্টের জন্য একটা ঘর, বি কমপ্লিমেন্টের জন্য এইটা, আর সি কমপ্লিমেন্টের জন্য এটা আমরা পেয়ে গেলাম। তো এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট আমরা পাইলাম। এখন দেখো এগুলাকে নিতে হবে, এ বি সি,
এগুলো অ্যান্ড করতে হবে সবগুলোকে, এগুলোর জন্য আমাদের ঘর নিতে হবে। তো এটা নিলাম একটা ঘর, এটা নিলাম একটা ঘর, আর একটা ঘর নিলাম হচ্ছে 3টা, যেহেতু আছে কয়টা আছে 3টা না 4টা, 2 4টা আছে, তার মানে আমাদেরকে এগুলো আরও বাড়াইতে হবে। তো 3টা নিলাম, 3টা 4টা নিব, 4টা নিতে হবে, 4টা তো গেল। আর এই সবগুলাকে এই আমাদের রেজাল্টটাকে আমাদের করতে হবে। তো এটাকে আরেকটু বাড়াইতে হবে, কি না আরেকটু না বাড়াইলেও হবে আমাদের। দেখো এমনি আমাদের কি করব, এটা এখান থেকে ক্লোজ করে দিব। তো দেখো এখন হচ্ছে আমাদের কি এইটা হচ্ছে, তো এইটা হইতেছে আমাদের এবিসি, আর এইটা এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট। তো এখন তারপরে কি আছে আমাদের, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, তাহলে হইতেছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এইটা আমাদের চলে আসতেছে না। আর নিচে আর তারপরে কি চলে আসবে, এ বি কমপ্লিমেন্ট আর সি, এটা চলে আসবে। আর এই যে আমরা সবগুলাকে কি করব, সবগুলাকে হচ্ছে অর করলে আমাদের এক্সট্রা চলে আসবে। যেহেতু এত বড় রাশিটা লেখা সম্ভব না, আমরা এক্সট্রা এখানে লিখে দিলাম, আমাদের রেজাল্টটা কি চলে আসবে। তো 3টা ইনপুটের বেলা আমরা কি জানি, এখানে প্রথমটার বেলা 4টা 0 4টা 1 দিতে হয় না, তো 3টা 4টা গেল, আর 1 1 1 1, তো আমরা 4টা 0 4টা 1 দিলাম। দ্বিতীয়টার বেলা কি করতে হয়, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপরেরটা 0 1 0 1 0 1 0 1, এরকম করতে হয়। তো আমাদের ইনপুটের কাজটা গেল। এখন আমাদের এই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট করতে হবে। তো এই কমপ্লিমেন্ট এই 0টাকে কমপ্লিমেন্ট করলে হচ্ছে আমাদের 1 চলে আসে না, 0 আমাদের পুরোটা। তো বি কমপ্লিমেন্ট এটাও আমাদের 1 চলে আসবে, এগুলো আমাদের 1 চলে আসবে। তো এইটার ক্ষেত্রে আচ্ছা, আমরা এই কমপ্লিমেন্ট আগে লিখি, 0 আছে তো সবগুলো হচ্ছে 1 হয়ে যাবে, যেগুলো 0 আছে 1 করে দিব। বি কমপ্লিমেন্ট কোনটা, এটা 0 আছে না, এটা 1 হয়ে যাবে, আর বাকি দুইটা আমাদের 0 হয়ে যাবে, 0 0। তারপরে দেখো এই কমপ্লিমেন্ট কি, এটা 1 আছে না, সবগুলো আমাদের 0 হয়ে যাবে, 0 0 0, এভাবে। তারপর বি কমপ্লিমেন্ট, তাহলে দেখো এই বি কমপ্লিমেন্ট 0 আছে, এইটা 1 এইটা 1, আর এইটা 1 আছে, এটা 0 হবে, এইটা 0 হবে। তো সি কমপ্লিমেন্টের বেলায় আমাদের 1 আছে, 0 0 হবে। আচ্ছা, এটা আমাদের এইভাবে চলে আসবে 1 0 1 0, দেখো তুমি জাস্ট 1 0 1 0 চলে আসবে। তো এখন এবিসি করব, এবিসি করলে আমাদের প্রথম যেহেতু এটা 0 আছে, মানে 0 থাকবে, একটা 0 থাকলে তুমি সব 0 করে দাও, এটা 0 0 চারটাই আমাদের 0 হয়ে যাবে। তো এইটার বেলায় দেখো বি এর বেলায় 2টা 0 আছে না এখানে, তো 2টা 0 আছে, মাঝখানে একটা 0 থাকলে কি জানি আমি, অ্যান্ডের বেলায় কি সব 0 চলে আসে না, তো 2টা আমাদের 0 চলে আসলো, বিতেও আমাদের 0 চলে আসছে। এখন নিচেরটার বেলা সি এর বেলা দেখো একটা 0 আছে, আমাদের এটাও চলে আসবে, মানে একটা 0 থাকলে 0 চলে আসবে। তখন এবিসি এখন 3টাই 1 আছে, তো আমাদের এইটার বেলায় 1 চলে আসবে। তো এখন এ কমপ্লিমেন্ট বিসি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট কোনটা, এ কমপ্লিমেন্ট আর বি হইতেছে 0 আছে, এটা আমাদের 0 চলে আসবে। তো বি কোনগুলো 0 সেগুলো আমাদের 0 চলে আসবে, এটা 0 এইটা 0। তারপরে দেখো এ কমপ্লিমেন্ট কোনগুলো 0 আর সি কমপ্লিমেন্ট কোনগুলো 0, সি কমপ্লিমেন্ট কোনগুলো 0, আচ্ছা সি কমপ্লিমেন্ট এখানে 0 আছে, এটাও 0 বসায় দাও, এখানে 0 আছে, এটাও 0 বসায় দাও, এখানে 0 আছে, 0 বসায় দাও। আর বি কোনগুলা 0, বি হইতেছে আমাদের এইটা 0 এইটা 0, তার মানে এখানেও আমাদের 0 চলে আসবে। এটা কি বি 0 আছে না, বি 0 নাই, তাহলে দেখো তো এটাতে আমাদের কি চলে আসবে, এই কমপ্লিমেন্ট 0, এই কমপ্লিমেন্ট কিন্তু 0, তো এটাও আমাদের 0 চলে আসবে। এখন এইটা দেখো তো কি চলে আসে, এই কমপ্লিমেন্ট 1, তারপর বি হইতেছে 1, আর সি কমপ্লিমেন্টও কিন্তু 1, তার মানে এইটা আমাদের 1 চলে আসতেছে। তো একটা আমরা পাইছি 1, আর বাকিগুলো ওইভাবে করব, বাকিগুলা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এইটা শুধু এইটা আমাদের 1 হবে, বাকি সবগুলা 0 আছে, যেহেতু একটা না একটা 0 আছে, সবগুলো আমাদের 0 চলে আসবে। দেখো একটা না একটা 0 আছে, এই সি বি কমপ্লিমেন্ট আছে, সি কমপ্লিমেন্ট আছে, বা এই কমপ্লিমেন্ট আছে, তো এইভাবে আমাদের সবগুলা 0 চলে আসবে। তারপরে এ বি কমপ্লিমেন্ট সি, আচ্ছা এ হইতেছে 0 আছে, তার মানে প্রথম সবগুলো আমাদের 0 হবে, 4টা 0 আছে না, এ যেহেতু 0, তো 4টা আমাদের 0 বসাই দিলাম। তারপর বি কমপ্লিমেন্ট 0 কোনগুলো আছে, এইটাতে 0 আছে, বি কমপ্লিমেন্ট এই দুইটা 0, তার মানে এই দুইটাকে 0 করে দাও তো আগে। তারপরে সি কোনগুলোতে 0 আছে, সি হচ্ছে আমাদের দেখো এই দুটার মধ্যে এইটাতে 0 আছে, তো এটা আমাদের 0 হবে। আর এইটাতে দেখো এ হচ্ছে 1,
বি কমপ্লিমেন্টও 1 আর সি হইতেছে আমাদের এখানে 1, তার মানে এইটা শুধু আমাদের 1 হয়ে যাবে। এখন আমরা 3টা পাইছি, এখন 3টাকে কী করতে হবে আমাদের অর করতে হবে, সবগুলোকে দেখো অর করতে হবে। তো অর করলে হচ্ছে আমাদের এইটা 1 চলে আসবে, এটা সব 0 চলে আসবে, এইটা 1 চলে আসবে, এটা 0 0, এটা 1 চলে আসবে 0 0, এখানে যেহেতু একটা 1 আছে তো এটা আমাদের 1 চলে আসবে। তো আমাদের 1 0 1 0 0 1 0 1 এটা চলে আসলো, এই যে একটা 1 আছে, এগুলাকে শুধু আমরা জাস্ট কী করছি অর করে দিছি। তো আমাদের সত্যক সারণী আঁকতে বলছে, আশা করছি সত্যক সারণী কীভাবে আঁকতে হয় তোমরা সেটা ধারণা পাইছো। অন্যান্যগুলো তো আমরা সলভ করছি, বারবার এগুলো দেখাইলাম। তো এটা হইতেছে কি এক্স এর সত্যক সারণী। উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র সবগুলা শিখেও এরকম যদি সলভ চাও ডিটেলসে, তাহলে হইতেছে আমাদের প্লেলিস্টগুলো চেক করতে পারো। এখানে আমাদের এই প্লেলিস্টগুলোতে দেখো কিছু চ্যাপ্টার আছে হচ্ছে ফ্রি, যেমন ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, এগুলা এই যে অন্তরীকরণ, এগুলো হচ্ছে আমাদের ডিটেলসে খুব বোঝানো হয়েছে, তোমরা এগুলো দেখতে পারো প্লেলিস্টগুলো। আর কিছু প্লেলিস্ট হচ্ছে আমাদের এখানে পেইড আছে, তো এখানে তোমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে হবে। তো মোট হইতেছে 240 টাকা হয়, কিন্তু তোমরা যদি একসাথে নিতে চাও তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে, আর সেন্ড মানি করে পেজে মেসেজ করলে গ্রুপে জয়েন করে দেওয়া হবে। তোমাদেরকে এগুলো আলাদা আলাদা গ্রুপ আছে, যেমন বহুপদীর জন্য আলাদা, কনিক্সের জন্য আলাদা, যার কারণে তোমাদের সিকোয়েন্সটা ঠিক থাকবে। লাস্টে গ্রুপে একটা গ্রুপে অনেক বেশি ভিডিও না, যে কয়টা ভিডিও লাগে সে কয়টা ভিডিও আছে, কারণ একটা গ্রুপে সবগুলো ভিডিও আপলোড দেওয়া হয়নি যাতে তোমাদের সিকোয়েন্স নষ্ট না হয়, তো এইভাবে আলাদা আলাদা। নেক্সটে কি আছে, নেক্সটে হচ্ছে দৃশ্যকল্প 2 যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প 1-এর সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন সম্ভব। আচ্ছা, দৃশ্যকল্প 1-এর সরলীকৃত সমীকরণ লাগবে আমাদের, এইটাকে সরল করতে হবে। আর দৃশ্যকল্প 2 যে গেটকে নির্দেশ করে, আচ্ছা দৃশ্যকল্প 2টা কোন গেটকে নির্দেশ করে আমাদের সেটা দেখতে হবে। দেখো 0 0, তুমি যদি 0 0কে অর করো আমাদের 0 চলে আসে, কিন্তু 0 0কে নর করো, 0 নর 0 এটা করলে কিন্তু 1 চলে আসে। 0 1কে আমাদের নর করলে হচ্ছে কিন্তু 0 চলে আসে। দেখো 0 প্লাস 1 এরকম করলে আমাদের কত চলে আসে, এইটা কি 1 চলে আসে না, 1কে আবার 0 চলে আসে, তার মানে এইটা আমাদের আবার আমাদের কি 1, এইটা 0, তাহলে কি ভিতরে আমাদের 1 চলে আসতেছে, 1কে করলে 0, দেখো সবগুলো 0, এটা 1 1 করলে 1 চলে আসে, তাহলে এটা হচ্ছে আমাদের নর গেট। তোমরা এখানে এটা লিখবা দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 2 কি হচ্ছে আমাদের কোন গেটকে, নর গেটকে নির্দেশ করে। তো দৃশ্যকল্প 1-এর সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন সম্ভব। তো দৃশ্যকল্প 1-এ হচ্ছে আমাদের যেহেতু নর গেটটা হচ্ছে সার্বজনীন গেট, তোমরা এখানে লিখে দিতে পারো নর গেট দিয়ে যে কোনো আমাদের লজিক ফাংশন এটাকে বাস্তবায়ন করা সম্ভব। আর তারপরে হচ্ছে এটা নর গেটটার একটু ক্রাইটেরিয়াগুলো লিখে দিবা, যেহেতু আমাদেরকে 2টা ইনপুটকে আমাদের কি করছি 0 0 অর করে হচ্ছে কমপ্লিমেন্ট করলে হচ্ছে নর চলে আসে। তো এটা একটু নর গেটের একটা এক্সপ্লেনেশন 1-2 লাইনে শেষ করে দিতে পারো। এখন দৃশ্যকল্প 2টাকে থেকে হচ্ছে আমাদের এক্সটা দেখো, এক্স সমান সমান আমাদের কি এ বি সি, এ কমপ্লিমেন্ট বি, সি কমপ্লিমেন্ট এইটা, তারপর হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে দেখো এইটা আর এইটা তুমি যদি নাও, এখান থেকে এ আর সি কমন নিতে পারো। তো এইটা থেকে আমরা এসি যদি কমন নেই তাহলে আমাদের হইতেছে বি, এখানে থাকতে বি থাকতেছে আর এখানে বি কমপ্লিমেন্ট থাকতেছে। তো 2টাকে নিলাম, এখান থেকে দেখো এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট কমন নেওয়া যায়, আর বি কমপ্লিমেন্ট তো আমাদের এখানে থাকবে। তো এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট যদি নেই তাহলে হইতেছে বি, এখান থেকে বি চলে আসবে আর এখান থেকে বি কমপ্লিমেন্ট চলে আসবে। তাহলে আমাদের কি চলে আসলো, এখান থেকেই কোনো একটা বি অর বি কমপ্লিমেন্ট, তার মানে কি এটা যদি 0 হয়, বিকে যদি 0 ধরো, এটাকে তোমাকে কি ধরতে হবে, 0 1 হবে না, তো 0 আর 1কে অর করলে কি 1 চলে আসে, ঠিক এভাবে 1 যদি এটাকে ধরো এটা 0 চলে আসবে, তো আলটিমেটলি এটা রেজাল্টটা কিন্তু 1ই চলে আসবে। তো আমাদের এইটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এসি এটা এ কমপ্লিমেন্ট সি। তো এটা কিন্তু এক্স নর গেটের কিন্তু আমাদের চলে আসছে, একটা এক্স নর গেট আমরা লিখতে পারি, কিন্তু আমরা এটা লিখবো না, কারণ আমাদেরকে কি করতে হবে, নর গেটের মাধ্যমে নির্দেশ করে মানে করতে হবে, নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তো এক্স নর গেটকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন কিভাবে করতে হয় এগুলা হইতেছে আমরা দেখছি, হয়তো অন্য আমাদের বইয়েও আমরা থিওরিতে দেখছি।
তো এগুলা তোমরা জানো এক্স নর গেটটাকে, জাস্ট ইনডিরেক্টলি এটা একটু দেয়া আছে। তো এখন এইটাকে আমরা কি করব দেখো, এটাকে আমরা কি করতে পারি, উপরে হইতেছে দুইটা কমপ্লিমেন্ট আনতে পারি, এসি এই কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এখন উপরে হইতেছে দুইটা এমনি যদি দেই তাহলে আমাদের কি কাটা যাচ্ছে না দুইটা। তো এখন আমরা কি করব, ডি মর্গানের এই যে উপপাদ্য ইউজ করে দিব পুরাটাকে। এই এসিটাকে তুমি ধরো হইতেছে এক্স, আর এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্টটাকে ওয়াই ধরো। তো এক্স এক্স অর হইতেছে ওয়াই, এইটাকে ধরলে কি একটা কমপ্লিমেন্ট আছে, এখন এইটাকে কি চলে আসবে এরকম না, এই যে এক্স এরকম যদি থাকে তাহলে আমাদের কি চলে আসে, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এরকম চলে আসে না। ঠিক এইভাবে এখন আমাদের এসি একটা আমরা কমপ্লিমেন্ট ইউজ করে দিব, এসি কমপ্লিমেন্ট, আর এইটা হইতেছে এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এইটা হইতেছে এরকম। তো এরকম করে হচ্ছে আমাদের ফুল চলে আসবে। তো এখন দেখো আবার আমরা কি করতে পারি, আরেকটা আমরা জানি হইতেছে এখন এই যে এ আর সিটাকে, এইটাকে এক্স, এইটাকে এ আর সিটাকে এক্স ওয়াই যদি ধরো তাহলে এক্স ওয়াই এটা কমপ্লিমেন্ট কি হয়, এক্স কমপ্লিমেন্ট আর ওয়াই কমপ্লিমেন্ট এরকম হয় না। ঠিক আমরা এখন এইটাকে আর এইটাকে ভাঙাই দিব, এটার উপরে যেহেতু কমপ্লিমেন্ট আছে তো আমরা এরকম ভাঙাই দিব। তো এইটা আমাদের থাকলো, তাহলে হচ্ছে এ কমপ্লিমেন্ট অর সি কমপ্লিমেন্ট, এটা তো গেল, এই কাজটা আমাদের এখানে গেল। আর এখানে হইতেছে কত, এইটার বেলা আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট তার উপর আবার কমপ্লিমেন্ট, এই যে একটা কমপ্লিমেন্ট তো আছে, তো এই সূত্রে অ্যাপ্লাই করলে আমাদের আরেকটা চলে আসতেছে। তো এরকম করে এইটা চলে আসলো। দেন কি চলে আসে দেখো, এইটা আমাদের চলে যাবে, এটা আমাদের চলে যাবে এখান থেকে। দেন দেখো এ কমপ্লিমেন্ট অর সি কমপ্লিমেন্ট, এখানে হইতেছে এ অর সি, তো এইটা আমাদের চলে আসলো। তো এখন যেহেতু আমাদের কি করতে হবে, আচ্ছা আমরা এগুলো একটু মিশাচ্ছি, আমরা এগুলো একটু ইয়া করে দিলাম, এগুলা জাস্ট এগুলো নোট করে তোমরা এভাবে দিতে পারো, যে এগুলো হইতেছে আমাদের সাইড নোট বা অন্য কিছু লিখতে পারো। এখন আমরা এদিকে করব, সেটা হচ্ছে এটা চলে আসলো না, আমাদের গেট আঁকার তো জায়গাই নেই। আচ্ছা গেট এদিকে আঁকতে হবে, সেটা ঠিক আছে। দেখো ঠিক এখন এই সমান সমান আমরা দিব, সমান সমান এইটাকে এখন আমাদের পুরা এই এ কমপ্লিমেন্ট অর সি কমপ্লিমেন্ট, এইটাকে এক্স আর এইটাকে ওয়াই যদি চিন্তা করো এক্স ওয়াই, তাহলে এই সূত্রের মধ্যে আবার আমরা ফেলাই দিতে পারতেছি। তাহলে এই সূত্রের মধ্যে যদি আমরা ফেলাই দিই তাহলে দেখো কি চলে আসলো, এই যে এ কমপ্লিমেন্ট অর সি কমপ্লিমেন্ট, পুরাটাকে একটা কমপ্লিমেন্ট অর হচ্ছে আমাদের এ অর সি, এইটা কি এটাকে একটা আমাদের কমপ্লিমেন্ট এরকম চলে আসবে। তো এখন আমাদের এইটাকে কিন্তু খুব সহজে আমরা কি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো। তো নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হলে আমাদের কি করতে হবে, আমরা গেটগুলো এখন আঁকাবো। দেখো গেটগুলা যখন যদি আমরা আঁকাই তাহলে হচ্ছে এ আর সি আমাদেরকে ইনপুট নিতে হবে। এটা ধরো এ, এটা ধরো হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের কত সি। তো এ আর সি দুইটা আমরা নিলাম, এটা এ আর এটা হচ্ছে সি। তো এআরসি নেওয়ার পরে এখন এইটা এআরসি নিলে না, তো এখন কি করব, এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্টটা আমাদেরকে নিতে হবে। তো এ কমপ্লিমেন্ট নেওয়ার জন্য এ থেকে একটা টান দিব, আমরা এই দুইটা ইনপুট এরই নিব। তো এর দুইটা ইনপুট নিয়ে নেওয়ার পরে যেহেতু আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, তো নর গেটটা আমরা এইখানে এভাবে আঁকাই দিব। তো আমাদের এইটা এ কমপ্লিমেন্ট চলে আসলো। দেন আমাদের কি সি কমপ্লিমেন্ট চলে আসবে, এখন করতে হবে না। তো সি থেকে একটা এভাবে নিতে হবে, নিয়ে দুইটা ইনপুট ঢুকাই দিতে হবে, তাহলে এখানে হচ্ছে সি কমপ্লিমেন্ট এটা চলে আসলো। তো এই কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট কী করতে হবে, আবার এইটাকে কি করতে হবে, নর করতে হবে। তো এখন এই দুইটাকে আমরা নর গেটের মাধ্যমে আবার দিয়ে দিব। তো এখানে আমাদের কি চলে আসলো, এইটা হইতেছে আমাদের এ কমপ্লিমেন্ট অর সি কমপ্লিমেন্ট, এইটা আমাদের এখানে চলে আসলো এইটা। তো এটা চলে আসছে, এখন তারপরে আমাদেরকে এ আর সি এটাকে আবার নিয়ে আসতে হবে। তো এ তো আমরা সি আর এটা নিতে পারবো খুব সহজে, এটা নিলাম আর সিটা নিলাম, একটা আমরা নর গেটের মাধ্যমে দিয়ে দিব, খুব সহজেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে তো এটা আমাদের হয়ে গেল এ অর সি, এটা কমপ্লিমেন্ট এভাবে হয়ে গেল। তো এখন দেখো আমাদের এইটা যদি নর গেটের মাধ্যমে ঢুকাই দেই তাহলে আমাদের কি হচ্ছে, এটাকে আমরা নিলাম নর গেটের মাধ্যমে এখন দিব। তো এটাকে নর গেটের মাধ্যমে যদি আমরা দেই, যেহেতু শুধু আমাদের নর গেটের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে, তো নর গেটের মাধ্যমে দিলাম, তাহলে আউটপুটটা আমাদের কি চলে আসতেছে, আউটপুটটা কিন্তু আমাদের এইটা চলে আসতেছে, যে এই যে দেখো এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তারপরে কি এ অর সি, এইটা পুরাটার উপর একটা কিন্তু কমপ্লিমেন্ট চলে আসতেছে।
এটাকে তুমি অর করে আবার নর করতে হবে না, কমপ্লিমেন্ট করতে হবে না। নর গেট মানে কি, এই দুইটাকে অর করে তারপরে কমপ্লিমেন্ট করতে হবে, তো এইটা চলে আসছে। কিন্তু আমাদের এখানে এটা আছে, এটা মানে একটা কমপ্লিমেন্ট এক্সট্রা করে চলে আসছে। তো এইটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইটাকে এক কাজ করব, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে একটা দুইটা আমরা কমপ্লিমেন্ট এইভাবে আনতে পারি। এই যে একটা আছে না, এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, একটা তো এইভাবে আছে, আর এ অর নর সি এরকম চলে আসলো না। দুইটাকে যদি আমরা আলাদা করে এইভাবে আনি তাহলে কিন্তু আমাদের কিন্তু সমস্যা হচ্ছে না। তো একটা যেহেতু কমপ্লিমেন্ট আছে, আর একবার এই একটা ইনপুটকেই আমরা দুইবার ঢোকাই দিব, তাহলে আমাদের কি চলে আসবে, মানে দুইটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, কিন্তু আমাদের আলটিমেটলি সেম রেজাল্ট চলে আসতেছে। তো এখানে তো জায়গা কম, আচ্ছা আমরা এগুলো একটু যদি চাপাচাপি করে নেই তাহলে দেখো। তো এখন এইটার আমরা ইনপুটটাকে দুইবার দিয়ে দিব, তাহলে আমাদের আলটিমেটলি আমাদের রেজাল্টটা চলে আসবে, আমাদের যে ফাংশনটা সেই ফাংশনটাই আমাদের চলে আসবে। তো এইটাকে আবার দিব আমরা হচ্ছে, বাস আমাদের কি চলে আসলো, এই এক্সটা চলে আসলো। আমরা এটা বড়টা লেখার কোনো আমাদের এখানে অপশন নাই, এখানে যেহেতু জায়গা কম আমাদের এক্সটা কিন্তু চলে আসলো। তো এরকম তোমরা আরেকটু সুন্দর করে চিত্রটা বড় করে আঁকবা, আমাদের এখানে জায়গা কম সেজন্য হচ্ছে একটু চাপাচাপি হইলো এখানে। তো এইটাকে আমরা কি করলাম, নরের মাধ্যমে দিয়ে আবার হচ্ছে আমাদের এইটা চলে আসলো। তো এইটা ইকুয়াল কিন্তু আমাদের এক্স না, সেটাই হইতেছে আমরা এখন পেয়ে গেছি, এক্স পেয়ে গেছি। তো আশা করছি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। নেক্সটে আমরা যাব, এই সিকিউটাতে হচ্ছে বলতেছে আমাদের কি এটাতে আছে বাইনারি সংখ্যা দেওয়া আছে। দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পাঁচটা আমাদের সংখ্যা দেওয়া আছে। এগুলো কি মানে ধারার মতো একটা লাগতেছে, দেখো এইটার আমাদের সেম এখানে বাড়ছে, সেম পরিমাণ বাড়ছে লাগতেছে, কিন্তু এটা একটা ধারা। তো এখন বলতেছে বিট কি, তো বিটটা তোমরা জানো হচ্ছে যে বাইনারি ডিজিট। এটা কি করে, ব্যবহার্য এই যে ক্ষুদ্রতম অংশ, কম্পিউটারে ব্যবহার্য ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম অংশ কি, বিট না? এটা হইতেছে কি, তথা এক বাইনারি মান 0 বা 1 হলো হচ্ছে, তো 0 আর 1টা হইতেছে বিট এটা। তো বিটের পূর্ণরূপটা দিবা, আর এখানে হচ্ছে ব্যবহার্য ডাটার যে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ সেটাই হইতেছে আমাদের বিট। বিটের উপর হচ্ছে বাইট, এগুলো তোমরা জানো। তো এভাবে লিখে দেবা। তো প্রায় সকল ভাষাকে সমন্বিত করে কোড ব্যাখ্যা করো। তো অন্যান্য সিকিউতে এটা আসছিল, মানে খ নম্বর এইটা কমন তোমার আসবে ইউনিকোড, এই ইউনিকোডটা তোমার আসবেই, মানে এমন অবস্থা, মানে ধরো 80% ক্ষেত্রে এইটা চলে আসবে। তো দেখো প্রায় সকল ভাষাকে সমন্বিত করা, এটা বারবার পড়া কোনো ইয়ে নাই, যে ইউনিকোডের পুনরূপটা দিয়ে দিবা। আর ইউনিকোড মূলত 2 বাইট বা 16 বিটের কোড, এইটা লিখতে হবে। আর 2 বাইট নাই যে ইয়ে আছে না, 16 বিট আছে না, 2^16 করে এই এতটা অঙ্ক বর্ণ চিহ্নকে অদ্বিতীয়ভাবে প্রকাশ করা যায়। এরকম করে হচ্ছে এটা তোমরা ইয়েতে এই, তো এরকম করে এইটা দিবা। কোডের সাথে ছোটো বড়ো সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করা যায়। যে সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য 8 বিট পর্যাপ্ত নয়, জাপানিজ যেমন এগুলা, যে এগুলো তো চিত্র আছে না, বড় বড় আমাদের বিট লাগবে, মানে বেশি বিট লাগবে, যেহেতু আমাদের এগুলো চিত্র একটা করে অক্ষর হচ্ছে বর্ণ ইয়ে করতে আমাদের অনেক বিট প্রয়োজন, সেজন্য হচ্ছে এটাকে 16 বিটের কোড ইউনিকোড লাগে। তো এগুলো তোমরা দিবা, আরও অন্যান্য সিকিউ দেখছি আমরা। তো এখন দেখো গ নম্বর কোয়েশ্চেনে বলতেছে উদ্দীপকে পঞ্চম সংখ্যাটিকে অক্টাল, দশমিক ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। কি বলছে, পঞ্চম সংখ্যাটিকে অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। তো পঞ্চম সংখ্যাটি আমাদের কি, পঞ্চম সংখ্যাটি হচ্ছে 101010 এইটা। তো এখন পঞ্চম সংখ্যাটিকে প্রথম অক্টাল বলছে, দশমিক বলছে, হেক্সাডেসিমাল বলছে। তুমি এখন তোমার সুবিধা মতো একটা প্রথমে ইয়ে করবা। তো আমাদের দেখো বাইনারি থেকে আমরা যদি দশমিকে যাই, তো দশমিকে গেলে আমরা অক্টালে কনভার্ট করার জন্য 8 দিয়ে বারবার ডিভাইড করতে পারি, তারপর হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য 16 দিয়ে বারবার ডিভাইড করতে পারি। তো আমাদের মেইন কাজ হচ্ছে প্রথমে আমরা যদি দশমিকে নিয়ে যাই তাহলে আমাদের খুব সহজ হবে এই যে অক্টালে বা হেক্সাডেসিমালে নিয়ে যাইতে। তো এখন এই পঞ্চম সংখ্যাটিকে আমরা কি করব, এইটাকে আমরা 101010 এইটাকে আমরা দশমিকে কনভার্ট করব। তো দশমিকে কনভার্ট করার জন্য আমরা জানি, তো এইটাকে দশমিকে কনভার্ট করার জন্য আমরা কি জানি, আমাদের যেটা ভিত্তি থাকে সেটা আমরা কয়টা নিব, যেটা 1 2 3 4 5 6টা আছে, তো 6টা নিব। তো গুণন হচ্ছে 2, দেখো 2টা গেল, 3টা 4টা, 1 2 3 4 5 6টা হয়ে গেছে। তো আমরা এখন 0 থেকে পাওয়া স্টার্ট করব, 0 1 2 3 4 5 আমাদের হইল। তো এখন কি করব, 1010 না, এখানে 1 0 1 0 1 0 এভাবে বসাই দিব। তো এখন আমাদেরকে এইটা ক্যালকুলেশন করলে আমাদের আগে জিরোগুলো আগেই চলে যাবে, এগুলো তো ক্যালকুলেশন নাই 0 দিয়ে গুণ করলে। তো এখন আস্তে আস্তে 2 টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে আমাদের কত, 2 টু দি পাওয়ার 2 কিউব না,
আর একটা আমাদের কত চলে আসতেছে 2 চলে আসতেছে। তো আমাদের এইটা 42 চলে আসতেছে। তো 42 আমরা কিসে পাইলাম, ডেসিমালে পেয়ে গেলাম। তো এখন এই 42 ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল তারপর হচ্ছে অক্টালে কনভার্ট করতে হবে। তো অক্টালের বেলায় আমরা যে কাজটা করব, এখানে তোমরা একটু সাজাই লিখতে পারো। অক্টাল এখন কনভার্ট করার জন্য এই 42টাকে আমাদের কি করতে হবে, 8 দিয়ে ডিভাইড করতে হবে। তো 5 আষ্টে 40, তো 5 আষ্টে 40 হলে আমাদের কত 2 এখানে অবশিষ্ট থাকতেছে। এখানে 8 দিয়ে ডিভাইড করলে 8 শূন্যে 0, তাহলে আমাদের এখানে 5 অবশিষ্ট থাকতেছে। আমাদের নাই 0 পর্যন্তই নিতে হয়, তো নিচ থেকে উপরে না, তো আমাদের চলে আসবে 52। এটা কত আমাদের অক্টালে এইটা। তো এখন এই যে 101010 এটাকে আমাদের বাইনারি থেকে আমাদের কি অক্টালে চলে আসলো 52। দেন এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের হেক্সাডেসিমালে নিয়ে যেতে হবে। তো হেক্সাডেসিমালে নিতে গেলে 42টাকে আমাদের কি করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ করলে হচ্ছে 16 দুগুণ 32, আমাদের এখানে অবশিষ্ট কত থাকতেছে, 10 থাকতেছে। আবার 16 দিয়ে ডিভাইড করলে হচ্ছে এখানে তো আমরা ভুল করছি। তো এখন আমাদেরকে 16 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 16 দুগুণ 32। তো 32-এ এখানে আমাদের কত হচ্ছে, 32 না 10 সেখানে অবশিষ্ট থাকতেছে। তো এখন 16 দিয়ে যদি আমরা এইটাকে ডিভাইড করি, তো 16 শূন্যে 0, তো আমাদের এখান থেকে 2 থাকতেছে। তো এখানে নিচ থেকে উপরের দিকে যাইতে হবে, কিন্তু 10 তো বসানো যাবে না। 10-এর আমাদের যে ভ্যালুটা, 10-এর ভ্যালু কত আমাদের হেক্সাডেসিমেলে না 0 থেকে 9 পর্যন্ত শেষ। তারপরে কি শুরু হয়, এ শুরু হয় না, তার মানে কি 9-এর পরে হইতেছে আমাদের এটা হচ্ছে 10। তো এটার সমতুল্য হইতেছে আমাদের এ। তো এখন এ আমাদের কি হবে, নিচ থেকে উপরে, তো টোয়াইস এ, এইটা হবে হচ্ছে আমাদের কত, হেক্সাডেসিমেলে না। তো এইটা সমান সমান হইতেছে আমাদের এই যে 101010, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এইটা। তো আমাদের চলে আসলো। এখন অতএব তুমি এভাবে দিতে পারো 101010, এইটা সমান সমান কত, হেক্সাডেসিমেলে হচ্ছে টোয়াইস এ, আর ডেসিমালে হচ্ছে কত 42, আর 52 হইতেছে আমাদের কত অক্টালে। তো এইটাই হইতেছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝছো। এখন নেক্সটে ঘ নম্বরে যাব। তো ঘ নম্বরে আমরা দেখো, ঘ নম্বরে কি বলছেন, 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের ধারাটি চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যায়, চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা পার্থক্য নিরূপণ করো। আচ্ছা, চতুর্থ সংখ্যাটা আমাদের দেয়া নেই। তো এইটা বের করার জন্য তোমাকে ধারা আছে না, দেখো তুমি এটা সমান্তর ধারা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ বাড়তেছে। তুমি যদি দেখো দ্বিতীয় সংখ্যা থেকে যদি প্রথমটা মাইনাস করো, দ্বিতীয় থেকে হচ্ছে প্রথমটা যদি মাইনাস করো, তাহলে আমাদের কি চলে আসবে, দ্বিতীয় না, এই যে 100 আচ্ছা 100 তারপর একটা কি আছে 3টা 0, তারপরে কি 10, এইটা আছে না। তো এটা যদি মাইনাস করে দেই, তাহলে হইতেছে এটা 0 থেকে 1 গেলে হইতেছে আমাদের 1 চলে আসবে, যেহেতু একটা হাতে আমাদের 1 আনতে হবে। তো 1 মিশে গেলে হইতেছে 0, তো 0, বাকিগুলো সবগুলো আমাদের 0 চলে আসতেছে, 0 1 চলে আসতেছে। তো এখন তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা যদি মাইনাস করো, তৃতীয় মাইনাস দ্বিতীয়, তাহলে আমাদের কি চলে আসবে, তৃতীয় মাইনাস দ্বিতীয় আমাদের চলে আসবে। দেখো তৃতীয়টা কত 100 তারপরে তৃতীয় থেকে দ্বিতীয় যদি মাইনাস করো, তাহলে 100 এইটা না। তো মাইনাস করলে আমাদের হচ্ছে 0 থেকে, এটা তো 0ই হবে, আর 1, তো এইটা এরকম হবে, বাকিগুলো আমাদের কি 0ই চলে আসবে। তো এগুলা 0 চলে আসলো। এখন দেখো তোমার কিন্তু এই পার্থক্যটা কিন্তু আমাদের এই যে 00010, এইটাই কিন্তু হইতেছে আমাদের পার্থক্য, মানে 10 মানে এইটা পার্থক্য। তো এখন এইটার সাথে তৃতীয় সংখ্যার সাথে তুমি যদি এইটা পার্থক্যটা যোগ করে দাও, তাহলে কিন্তু আমাদের চতুর্থ সংখ্যাটা আমাদের চলে আসবে। তো চতুর্থ সংখ্যাটা বের করার জন্য আমরা কি করব, পার্থক্যটা যোগ করে দিব। তোমরা একটু সাজাই লিখবা কথাগুলো। চতুর্থ সংখ্যা, যেহেতু পার্থক্য আমাদের সেম এভাবে চলে আসতেছে, তাহলে হচ্ছে তৃতীয় সংখ্যার সাথে এই পার্থক্যটা যোগ করলে চতুর্থ সংখ্যা আমাদের চলে আসবে। তো এখন তৃতীয় সংখ্যাটা এইটা না, 100110, এইটা না তৃতীয় সংখ্যা। এখন আমরা যদি এটা যোগ করি, 10টা যদি যোগ করি, বাকিগুলাতে 0 বসায় দাও। যোগ করলে আমাদের হইতেছে 0, 1 যোগ করলে হচ্ছে 10 চলে আসে, 0টা বসাই দিব, 1 এখানেও আমাদের এখানে 0 চলে আসে, বাকিটা 1, আর এগুলো হইতেছে 0 1। তো 101000 চলে আসতেছে। তো এইটা আমাদের চলে আসলো চতুর্থ সংখ্যাটা। চতুর্থ সংখ্যা যেহেতু চলে আসছে, এখন কি বলছে, চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য। চতুর্থ সংখ্যাটা বড়, তাহলে দ্বিতীয় সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, 1-এর পরিপূরক করতে হবে। তো এখন আমাদের মেইন কাজ, দ্বিতীয় সংখ্যাকে 1-এর পরিপূরক করে
তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি আছে, একের পরিপূরক করার জন্য এই 1 এইটা আছে না 1 0 0 1 0 0, এই 1গুলোকে 0 করে দিব, 0 0 0কে 1 করে দিব 1 1, তারপরে কি 1 0 0কে এটাকে 0, আমাদের 8টা বিট করে নিতে হবে। এটা খেয়াল রাখবা যে যতটা বিট আমাদের থাকুক না কেন আমাদের 8টা বিট করে নিতে হবে। তো দ্বিতীয় সংখ্যাটা আমাদের কত দেখো, দ্বিতীয় সংখ্যা কত আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে না, সামনে 2টা 0 দাও 0, বাকিটা লিখে দাও 1 0 0 1 0 0 1 0 0 1 0 0। তাহলে এইটা হইতেছে আমাদের কি দ্বিতীয় সংখ্যা। এখন এইটাকে আমরা কি করব, ইয়ে করবো, আর এই যে বাকি যে চতুর্থ সংখ্যা থেকে তো এইটা মাইনাস করতে হবে না, তো এইটাকেও আমাদের কয়টা বিট 2 4 6টা বিট আছে, তো আমরা 2টা বিট এক্সট্রা নিয়ে নিব 1 0 1 1 2 3টা। তো আমাদের এইটা আমাদের সমান সমান এইটা আমরা লিখতে পারি। তো এখন এইটাকে 0 0গুলোকে 1 1 করে দাও, 1 1 1 ডাবল, এই 1টাকে 0 করে দাও, 0 0কে 1 1 করে দাও, তাহলে 1টাকে 0 করে দাও আর এটাকে 1 1 করে দাও। তাহলে 2 এর পরিপূরক আমাদের করে এখন পাবো হইতেছে +1 করে দিব, +1 করলে হচ্ছে 1 1 1 যোগ করলে 1 0 চলে আসে, আমাদের 0টা চলে আসবে। এখন হাতে যে 1টা থাকবে এখানে 1 1 যোগ করলে হচ্ছে আমাদের 1 0, তো 0 বসাই দিব, আর বাকি 1 এখানে চলে আসতেছে, আর বাকিগুলো আমাদের আপাতত ঠিকই থাকতেছে। তো 0 1 1, তো এইটা আমাদের চলে আসলো। তো এখন কি করব, চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য না, এখন পার্থক্যটা আমরা যোগের মাধ্যমে নির্ণয় করব। পার্থক্যটা তাহলে হবে, চতুর্থ সংখ্যাটা বসাই দিব এখানে 0 0 1 0 1 3টা 0 1 2 3টা 0, আর এইটা এখন বসাই দিব 1 2 0 1 1 1 0 0। এখন আমরা এটা যোগ করে দিব, তো 0 0 যোগ করলে হচ্ছে 0 0 1 1 1 যোগ করলে 1 0 চলে আসে, 0 বসাই দিলাম, হাতে 1, এই 1 1 যোগ করলে আবার 1 0 চলে আসে, হাতে 1 1 1 যোগ করলে আবার 1 0 চলে আসে, হাতে 1, তো এইভাবে 0 হাতে 1, তো 1 0। একটা বিট কিন্তু আমাদের ওভারফ্লো হইলো। তো এই বিটটাকে আমাকে এখন বলে দিতে হবে, যেহেতু আমাদের 9টা বিট চলে আসছে, আমরা নিছি কিন্তু 8 বিট রেজিস্টার, তো ওভারফ্লো হয়েছে, এখানে লিখে দেবা ওভারফ্লো হয়েছে, তো এটাকে আমাদের নেওয়া যাবে না। তো এটাকে না নিলে আমাদের কি চলে আসতেছে পার্থক্যটা 0 0 0 0 0 1 0 0, এইটা হচ্ছে আমাদের পার্থক্য চলে আসে। তো এইটা হচ্ছে আমাদের পার্থক্য। তো আশা করি সবাই বুঝছো, খুবই একটু ইয়ে ছিল, এটা একটু ভালো ইন্টারেস্টিং ছিল, ধারা করে দিছে, তো তোমাদেরকে বুঝতে হবে। তো তো সবাইকে আসসালামু আলাইকুম।